তৃণমূল কংগ্রেস বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় আসার পরেও কিছু বদলায়নি, শুধু বদলাই হয়েছে। বাংলার পুলিশ সেটাই করছে। বাংলার পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান না ও রাজনৈতিক পরিসরে কোনো বিরোধী শক্তি থাকুক। ভাষা প্রয়োগ করে রাজনৈতিক পরিসরকে কলুষিত করার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলের, সেটা শাসক পক্ষের হোক বা বিরোধী পক্ষের হোক, কারোর অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন একনায়িকা, তার বিরুদ্ধে কেউ যেতে পারবে না, গেলে তাকে শাস্তির সম্মুখীন। মমতা বন্দ্যোপাধ্যায় তার অপরাধকে সমর্থন করা এবং অপরাধের প্রমাণগুলোকে যে ভালো করে ঢাকতে পারবে সেই পুরস্কৃত হবে। এটা বাংলার মানুষ বুঝলে বাংলার মানুষের জন্য তথা পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো দিক। তৃণমূল দুর্বৃত্ত জেল থেকে বেরিয়ে খুন আবার জেলে ঢোকানোর একটা পরিকল্পনা, এমনটাই দাবি করেছেন ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী। কি বলবেন? দেখুন, বিরোধী দলের নেতাদের উপরে আক্রমণ পশ্চিমবঙ্গে তো প্রথম নয়, এটা আগেও বামফ্রন্ট শাসনের সময়ও হয়েছে। তৃণমূল কংগ্রেসও এই ধরনের প্রতিশোধমূলক স্পৃহা তৃণমূল কংগ্রেসের মধ্যে বরাবর রয়েছে। বিরোধী দলের নেতাদের হ্যারাস করো, বিরোধী দলের কর্মীদের খুন করো, বিরোধী দলের নেতা কর্মীদের দোকান বাড়ি জ্বালিয়ে দাও, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বভাবসিদ্ধ ব্যাপার। উনি পঞ্চায়েত নির্বাচনের সময়ও আমরা দেখেছি 2023 সালে কিভাবে 6-7জন কংগ্রেস কর্মীকে ওনার দলের হারমাদরা খুন করেছেন। তা যদি এই ধরনের কোনো সন্দেহ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি করে থাকেন, আমি খুব অবাক হই না। কারণ তৃণমূল কংগ্রেস বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় আসার পরেও কিছু বদলায়নি, শুধু বদলাই হয়েছে। তিনি বলছেন যে পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিল এবং যে সুপারি যাকে দেওয়া হয়েছিল তিনি এখন তৃণমূলে আছেন। আজকের একটা খবর বলি, পশ্চিমবঙ্গের কোথাও একটা সরকারি অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে দেখা গেল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং স্থানীয় বিধায়করা সরকারি প্রকল্পের অনুষ্ঠান করছেন। সরকারি প্রকল্পের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়ছে মঞ্চের ওপরে। তা তৃণমূল কংগ্রেসের আমলে সরকারি আধিকারিকরা চাকরি ছাড়ার পর তৃণমূল কংগ্রেস করবেন বা চাকরি থাকতে থাকতে তৃণমূল কংগ্রেসের আদেশ মান্য করবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি তো একটা কথাই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় চান না ও রাজনৈতিক পরিসরে কোনো বিরোধী শক্তি থাকুক। তাতে যদি খুন করতে হয়, ডাকাতি করতে হয়, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হয়, তাদের জীবনহানি করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসব কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করেন বিরোধী শক্তিকে শেষ করে দেওয়ার জন্য। বারবার পুলিশ সুপারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এর আগে শুভেন্দু অধিকারী বারুইপুরের ঘটনায় পুলিশ সুপারকে অভিযুক্ত করেছিলেন, এখানে অধীর রঞ্জন চৌধুরী তিনিও পুলিশ সুপারকে অভিযুক্ত করছেন। তা পুলিশ সুপার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অধীন। এরা যদি তিনি আইএএস অফিসারও হন, তিনি কাজ তো করছেন পশ্চিমবঙ্গের পেরিফেরির মধ্যে কাজ করতে গেলে বাংলার যিনি সর্বাধিনায়িকা বা বাংলার যিনি একনায়িকা তার কথা মান্য করেই চলতে হবে। তাকে ভালো পোস্টিং পেতে হলে, ভালোভাবে জীবনযাপন করতে হলে বাংলার পুলিশ সেটাই করছে। বাংলার পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। দাদা, ইতিমধ্যে আমরা জানি যে কিছুদিন আগে খবরের শিরোনামে বা বলতে পারেন যে গতকালই নিজের মন্তব্যের জন্য দিলীপ ঘোষ খবরের শিরোনামে আসে এবং সেই মন্তব্যের পাল্টা আজকে তিনি আবার বলেছেন যে রাজনীতির নামে কেউ তার সঙ্গে খারাপ আচরণ করলে তার বাড়ি ঢুকে মারবেন কিংবা বাড়ি থেকে চৌরাস্তায় টেনে নিয়ে গিয়ে মারবেন। একজন রাজনীতিবিদ হয়ে বা একজন রাজনীতির যিনি করছেন সক্রিয় রাজনীতি, তার মুখে এই ভাষা কি কোথাও মানে সাবলম্ব লাগছে? দিলীপ ঘোষের এই ধরনের ভাষার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ তো সম্পৃক্ত। দিলীপ ঘোষ বরাবরই এই ধরনের ভাষা প্রয়োগ করে থাকেন। এটা হচ্ছে লুম্পেন রাজনীতির একটা অংশ, যেটা দিলীপ ঘোষ এখন প্র্যাকটিস করছেন। তার হারিয়ে যাওয়া ভারতীয় জনতা পার্টিকে
পশ্চিমবঙ্গের মাটিতে পুনরুজ্জীবিত করার জন্যে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিরোধীদের উপরে অত্যাচার করে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এই ভাষা প্রয়োগ করে রাজনৈতিক পরিসরকে কলুষিত করার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলের, সেটা শাসক পক্ষের হোক বা বিরোধী পক্ষের হোক, কারুর অধিকার নেই। রাজনীতি থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার ভাষা হবে মার্জিত, তবেই মানুষ আপনাদের কাছে আসবে। এবং ভাষা আপনাদের মার্জিত নয় বলেই ভারতীয় জনতা পার্টি ৭৭ জন বিধায়ককে জিতিয়ে আনার পরেও আজকে প্রায় অবলুপ্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে আমরা জানি যে অভয়া কাণ্ডে শেষকৃত্যে নাম জড়িয়েছিল পানিহাটির কাউন্সিলর সোমনাথ দের। পানিহাটির নতুন পৌরপ্রধান হয়েছেন সোমনাথ দে, এবং তার এই পদোন্নতির পরে অভয়ার পরিবারের তরফ থেকে বলছেন যে প্রমাণ লোপাটের পুরস্কার দেওয়া হচ্ছে তাকে রাজ্য সরকারের তরফ থেকে। আমি একই ভাষাই তো বলছি, সোমনাথ দেকে অভয়া কাণ্ডের যে শেষকৃত্য হয়েছিল সেই সময় যে ঘটনা ঘটেছে, সেটা তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া, তারপর আরজিকর হাসপাতালের মধ্যে ভাঙচুর, সব কিছুর সঙ্গে তৎকালীন টালা থানার ওসি সোমনাথ দে, ওখানকার বিধায়ক সবাই জড়িত রয়েছে। এবং অপারেশনটা এত সুন্দরভাবে তারা করেছেন, তারই পুরস্কার হিসাবে সোমনাথ দেকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির। তাহলে বাংলার মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার অপরাধকে সমর্থন করা এবং অপরাধের প্রমাণগুলোকে যে ভালো করে ঢাকতে পারবে সেই পুরস্কৃত হবেন। এটা বাংলার মানুষ বুঝলে বাংলার মানুষের জন্য তথা পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো দিক, সেটা আমরা আশা করব বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারবেন। এই আরজিকর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সুবর্ণ গোস্বামী, যাকে ইতিমধ্যে ট্রান্সফার করা হয়েছে। তার পরবর্তীতে এখন দেখা যাচ্ছে অভিক দেকে যে শাস্তি দিয়েছিল যে কমিটি, যে সদস্য উৎপল দা, তাকে ইতিমধ্যে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে বর্ধমানে। চিকিৎসক সংগঠন এই বিষয়টিকে প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতির প্রতিমূর্তি। যারাই ওনার অপরাধকে ঢাকবেন না, আপনি দময়ন্তী সেনের কথা খেয়াল করুন। উনি পার্কস্ট্রিট কাণ্ড হওয়ার পরে যে মহিলা আক্রান্ত হয়েছিলেন, তদানীন্তন আইএএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন বলেছিলেন নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। তার ফলস্বরূপ দময়ন্তী সেনকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, একটা ডিজি ট্রেনিং পদে খুব সম্ভবত তাকে ট্রান্সফার করা হয়েছিল। যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাধগুলো ঢাকতে চান সেগুলোকে মানুষের সামনে তুলে মেলে ধরার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেই প্রতিহিংসামূলক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন একনায়িকা, তার বিরুদ্ধে কেউ যেতে পারবে না, গেলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তো বলছে যে সরকারি চিকিৎসক যদি হন তাহলে তো ট্রান্সফার আপনাকে হতেই হবে। এই ঘটনা না ঘটলে এখনই ট্রান্সফার হতো না, আরও হয়তো 5 বছর পরে হতো, সেটা রুটিন ট্রান্সফার হতো। এখন ওদের গায়ে লাগছে, এখন তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে একটা প্রচণ্ড ভিন্ডিকটিভ পলিটিক্যাল গ্যাং হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝবেন তাদের জন্য ভালো, তাহলে প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাবে। এই দলটা যেরকম পিসি ভাইপোতে মারামারি করে শেষ হবে, তেমনি বাংলার আগামী প্রজন্মের ভবিষ্যৎও এরা শেষ করে দিয়ে চলে যাবে। আমি আবেদন রাখি বাংলা হান্টের মাধ্যমে বাংলার মানুষ, আপনারা এদের চরিত্র বুঝুন। দাদা, এই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন, যে গতকালই আমরা দেখেছিলাম দক্ষিণ কলকাতা জুড়ে অধিনায়ক অভিষেক একটি একাধিক পোস্টার ছড়ায়, এবং গতকাল রাতেই একটি পোস্টার ছড়ায় সর্বাধিনায়িকা মমতা। বিতর্কের মুখে কি কোথাও ভারসাম্য রাখার চেষ্টা এটা? না, বিতর্কের মুখে না, এটা পিসি টিম ভার্সেস ভাইপো টিমের খেলা। এটা আমরা তো সবসময় বলি দলটা আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে, ওনারা স্বীকার করতে চান না, ওনাদের মুখপাত্ররা স্বীকার করতে চান না। এই মুখপাত্রদের একটা টিমই উত্তর কলকাতা জুড়ে আজ থেকে 1-1.5 বছর আগে পোস্টার লাগিয়েছিল 6 মাসের মধ্যে উন্নততর তৃণমূল আপনারা দেখতে পাবেন।
সেইটাই আবার নতুন করে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আমি দলের সর্বাধিনায়িকা, ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের টিমকে দিয়ে বা নিজেদের চালা চামুন্ডাদের দিয়ে এইসব হলুদ রঙের পতাকা টতাকা লাগাচ্ছে, লোক হাসাচ্ছে, বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ বোকা নন, আর নিশ্চয়ই তারা আমাদের থেকে দূরে সরে রয়েছেন। এটা উঠছে না যে তৃণমূল তুমি কার? হ্যাঁ, তৃণমূল দুর্বৃত্তদের, আর কারণ নয়। এবং সেই দুর্বৃত্তদের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একটা দুর্বৃত্তদের দল, একটা দুর্নীতিগ্রস্ত লোকেদের দল। আলটিমেটলি ওটা আর এখন দল নেই, ওটা একটা রাজনৈতিক গ্যাংয়ে পরিণত হয়েছে এবং গ্যাং ওয়ার হচ্ছে। সবচেয়ে বড় দুজন ওয়ারলর্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।